সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কেমন চলাফেরা শিখাইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলায় গভীর রাত্রিতে হাঁটতেছেন, তো রাস্তার ভেতরে হযরত ওমরের সাথে মুলাকাত। হযরত ওমর সালাম দিলেন, কে? আবু বকর নিজের চেহারার কাপড় সরায় বলে, আমি আবু বকর। হযরত ওমর যায় বলে, আমিরুল মুমিনিন আপনি কই যান? আবু বকর বলে, মদিনার বাইরে একটা বিধবা নারী আছে যার কোনো আপনজন নাই, আমি ওই অসহায় বৃদ্ধা বিধবা নারী রাতের বেলায় তার থালা বাটি তার কাপড়গুলোকে আমি ধৌত করে দেই, ওইটা ধৌত করে দেওয়ার জন্য আমি যাইতেছি। হযরত ওমর বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন হওয়ার পরেও একটা বিধবা নারীর খেদমতের জন্য আপনার এত আগ্রহ, প্রতিদিন আপনি ওই বৃদ্ধার খেদমতে যান। জি। হযরত ওমর বলে, এজন্যই তো আল্লাহর রাসূলের পরে শ্রেষ্ঠ আপনি, এই কারণেই তো আল্লাহর রাসূলের পরে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ আপনি। হযরত ওমর নজর করে দেখলেন যে আবু বকরের পায়ে জুতা নাই। হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন আপনি যে জুতা ছাড়া হাঁটতেছেন, পাথরের ধারালো পাথরের আঘাতে যদি আপনার পা কেটে যায়, এই যে নেন আমার জুতাটা আপনাকে হাদিয়া দিলাম, এটা পয়রা হাঁটেন। হযরত ওমর নিজের পায়ের জুতা আগায় দিলে আবু বকর বলে, ওমর তুমি কি মনে করেছো আমার জুতা নাই? অবশ্যই আমারও এক জোড়া জুতা আছে, কিন্তু নিঝুম রাতের এ নীরব রজনীতে জুতা পায়ে দিয়া খরম পায়ে দিয়া মদিনার গলিগলিতে হাঁটতে আমার ভয় হয়। যদি আমার খরমের আওয়াজে কোনো ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে যায়, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে বলে, এরে আবু বকর খলিফা বানাইছিলাম বিধায় জুতার আওয়াজ দিয়া মানুষের ঘুম ভাঙায়া চলাফেরা করেছিস, বলো না ওমর, আল্লাহ তাআলা যদি বিচারের দিবসে এমন কোন প্রশ্ন আমাকে করে, কাহার রবের সামনে জবাব দেওয়ার মতো কোনই যোগ্যতা কি আমি ওমরের আছে? আমি আবু বকরের কি কোনো শক্তি আছে ওমর যে আমি এর উত্তর দিব? তার মানে আমিরুল মুমিনিন ওমর নিজে জুতা পায়ে হাঁটার সাহস পায় না, প্রেসিডেন্ট হওয়ার পরে রাতের বেলায়। এইটা হলো বিনয়ের শিক্ষা। আর আমাদের কেউ যদি কোন রকম সাধারণ মানুষ থেকে একটু নেতা হয়ে যায়, তাইলে ইউনিয়নের নেতার জ্বালায় এলাকার মানুষ থাকতে পারে না রাস্তায়, দেশটাই তার তখন, বাকি সব পাওয়ারলেস। কারণ উনি নেতা হইছেন, উনার গর্বিতে বাকিদের আর এলাকায় বসবাস করা মুশকিল। এইটাও একটা গর্মি, এইটাও একটা অহংকার না, এই অহংকার আল্লাহ পাকের কাছে সমাদৃত না। এই অহংকারকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। কতটা বিনয়, কতটা বিনয়, কতটা তাওয়াজু নিজের ভেতরে থাকলে আমিরুল মুমিনিন হইয়া রাতের আধারে বিধবা নারীর খেদমত করা যায়। কতটা বিনয় থাকলে আদা জাহানের খলিফাতুল মুসলিমিন হইয়া একটা রাখালকে উটের পিঠে চড়ায় দেওয়া যায়। আল্লাহু আকবার বলেন জোরে করে। এত আস্তে বললেন কি? আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কি ইউনিয়নের চেয়ারম্যান হযরত ওমর, অথবা এমপি সাহেব, বাংলাদেশের মতো দেশের মন্ত্রী, প্রেসিডেন্ট, আর আদা জাহানের প্রেসিডেন্ট, আদা জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর,
উঙ্গুলি হেলাইলে আধা জাহান থরথর করে কাঁপে। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খসি। চাটাইয়ের উপরে বসে শাসন করছে আধা জাহান এই ওমর। যেদিন জেরুজালেম বিজয় করতে যাবেন, জেরুজালেম মদিনা থেকে রওনা করছেন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন। সামনে কোনো প্রটোকলও নাই, পুলিশও নাই, পাহারাদারও নাই, কিচ্ছু নাই। আর সাথে আছে একটা কালা হাবশি গোলাম আর দুর্বল একটা উট। এই দুর্বল একটা উট আর একটা গোলাম সাথে করে হযরত উমর রওনা করলেন। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, নিরাপত্তা বাহিনী কিছু আপনার সাথে দেওয়া দরকার। হযরত উমর বললেন, আমার নিরাপত্তা দাতা আল্লাহ। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর কি বললেন? আমার নিরাপত্তা কে দিবেন? জোরে আওয়াজ করে বলেন, চিল্লায়া বলেন, কে দিবেন নিরাপত্তা? আসলে নিরাপত্তা দেওয়ার মালিক কে? হযরত উমর বললেন, নিরাপত্তা বাহিনীর দরকার নাই, আমার নিরাপত্তা দেবেন আল্লাহ। বাস হযরত উমর এই কালা গোলাম সাথে লইয়া মরুভূমি সাহারা মরু প্রান্তর পার হয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন। 3 মাইল যাওয়ার পরে, 1 মঞ্জিল যাওয়ার পরে বলতেছে, এই কি ব্যাপার? আমি উটের পিঠেই চড়ে রইলাম, তুমি বালিতে রশি টানতে লইলা, রশি টানতে লইলা, আর কত টানবা? থামো। গোলাম থেমে গেছে। হযরত উমর বলে, এই গোলাম, তুই উপরে উঠ, উটের পিঠে উঠ যা। তুই এবার উটের পিঠে আরাম করবি 3 মাইল, রশি টানবো আমি 3 মাইল। গোলাম বলে, এটা কি সম্ভব? আমিরুল মুমিনিন হয়ে আপনি যাবেন উটের পিঠে, আমি থাকবো নিচে, এটাই হইল স্বাভাবিক নিয়ম। আর আপনি বলতেছেন আমি যাব উটের পিঠে, আপনি হইল রশি টানবেন, এটা কেমনে সম্ভব? মানুষ কি বলবে? হযরত উমর বলে, মানুষ কি বলবে এটা তো কথা না, আল্লাহ কি বলবে ওটা হলো কথা। মানুষ কি বলবে এটা কথা না, আল্লাহ তাআলা কি বলবে এটা কথা। এত আলাপ বাদ, সোজা উপরে উঠো। আমি রশি টানবো 1 মাইল, পরে আবার তুমি 3 মাইল, তুমি 3 মাইল, আমি 3 মাইল, অদল বদল করে, পালা বদল করে করে আমরা পথ চলবো। হযরত উমরের কথা না মানলেও সমস্যা, উঠে পড়ছে। আর হযরত উমর রশি টানতেছে। আবার 3 মাইল যাওয়ার পরে হযরত উমর বলে, এবার আমি উপরে যাই, তুই নিচে যা। তো হযরত উমর আবার উপরে গেছে, গোলামকে নিচে পাঠায়া দিচ্ছে। এইভাবেই পালা বদল করে করে যাচ্ছেন একজন খলিফাতুল মুসলিমিন, আধা জাহানের খলিফা। কোন গর্ব তাকাব্বুর নাই, গায়ে আছে 18 তালির জামা। 18টা তালি লাগান না, জামা গায়ে আছে। এখন তো নেতা হইতে তালিয়ালা জামা পরে কেউ নেতা হইলে হেরে ভোটই দিত না কেউ, ঠিক না? আমার পরিচিত এক লোক ইলেকশন করবে, এজন্য গাড়ি কিনছে 3 কোটি টাকা দিয়ে। কারণ ভোটে দাঁড়াইলে যদি 3 কোটি টাকার গাড়ি না থাকে, তাহলে ভোটই কেউ দিত না। ভাব ধরতে হইব না একটা। এবার 3 কোটি টাকার গাড়ি কিনছে, এমপি নির্বাচন করবে, তাই এখন নেতা হইলে লাগে দামি গাড়ি, দামি বাড়ি। আর উমরের গায়ে আছে হলো 18 তালির জামা। উমরের আধা জাহানের খেলাফত আছে, কিন্তু কোনো অহংকার তাকাব্বুর নাই। নিজে রশি টানে আর গোলামকে উপরে উঠায়। আল্লাহু আকবার।
এটা কখন সম্ভব? একটা মানুষ যখন খলিফাতুল মুসলিমিনের পদ থেকে নেমে আল্লাহর বান্দার পদে দাঁড়াবে তখন সম্ভব। নিচু হইতে হবে নিজেকে আমিরুল মুমিনিন আর খলিফাতুল মুসলিমিন ভাবলে সে কোনোদিন গোলামের রশি টানতে পারবে না। হযরত ওমর রশি টানলেন। আশ্চর্য সফর। এখন আর জেরুজালেম 3 মাইল বাকি আছে। আর 3 মাইল পথ চললে জেরুজালেমে প্রবেশ করবেন হযরত ওমর। এই শেষ 3 মাইল পালা পড়েছে, হযরত ওমরকে রশি টানতে হবে, গোলাম উপরে বসে থাকবে। গোলাম এসে হযরত ওমরের পায়ে ধরে বলে, আমিরুল মুমিনিন, কিভাবে সম্ভব এটা? এখন জেরুজালেমে আপনার ইস্তেকবালে রয়েছে কত নেতা, প্রশাসনের কত লোকজন, তাদের সামনে আপনি রশি টেনে টেনে যাবেন আর আমি উপরে? এইটা কিছু হইল? আমিরুল মুমিনিন, কম আজ কম এই শেষ মাইলটা আপনি উপরে যান, আমি টানি। হযরত ওমর বলে, প্রশাসন, নেতা, লিডাররা দেখা কি বলবে এটা কথা না, কথা হলো আল্লাহ কি বলবে। আল্লাহর কাছে আসামি হইতে পারবো না। ওরা আমাকে যাই মনে করুক, আমি রশি টানবো, তুমি উপরে থাকবা। গোলামকে উপরে উঠায় দিছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রশি টেনে টেনে জেরুজালেম পর্যন্ত চলে গেছে। জেরুজালেমের নেতারা হযরত উমরকে ইস্তেকবাল করতে এসেছে। উটের বরাবর দাঁড়ায় সবাই বলতেছে, আমিরুল মুমিনিন নামেন। উটের পিঠে বসা গোলাম কাঁদতেছে, আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কেন? কারে আমি আমিরুল মুমিনিন না, আমি আমিরুল মুমিনিনের গোলাম। ওই যে তালি গায়ে, তালিওয়ালা জামা গায়ে, রশি হাতে যিনি দাঁড়ায় রয়েছেন, ইনি হলেন আধা জাহানের খলিফা উমর। উনি আধা জাহানের খলিফা। সাথে সাথে জেরুজালেম হযরত উমরের হাতে উঠে দিছে। যেই খলিফার ভিতরে দিয়ানতদারি, আমানতদারি, তাওয়াজু, ইনকিসারি, আজীব সিফাত, এই রকম দুনিয়াতে কি হালাত যার ভেতরে আছে, তার সাথে চুক্তিপত্র করারও দরকার নাই। বিনা চুক্তিতে জেরুজালেম উমরের হাতে উঠায়া দাও, বিনা চুক্তিতে উঠায়া দিছে। এই তালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। নিজেদের ভেতরে থাকবে বিনয়, নিজেরা পদে থাকবে কিন্তু গোলাম মনে করবে নিজেকে। পদের অহংকার কাউকে আক্রান্ত করবে না। ধনের মালিক হবে কিন্তু ধনের অহংকার তার ভেতরে থাকবে না। দরিদ্রদের সাথে বসে এক দস্তরখানে খাবে। সাদা আর কালোর অহংকার করবে না, কারণ আল্লাহ তাআলা সাদাকেও দেখে না, কালোকেও দেখে না, ভেতরটা কেমন ওইটা তাকায় দেখে। ঠিক কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিম উম্মতকে দিয়েছেন। নিজের ভেতরে যারা অহংকার রাখবে না।